হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের একটা ক্লাস শুরু করছি। প্র্যাকটিস অফ মেডিসিন কি? আচ্ছা, প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে একটা মেডিকেলের একটা ব্রাঞ্চ। স্পেশালি এটা মেডিসিন এবং সার্জিক্যাল বিষয় নিয়ে ডিল করে। ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে কিংবা হচ্ছে রিলিভ করার জন্য অথবা কিউর করার জন্য অ্যাসোসিয়েটেড হিসেবে হচ্ছে ন্যাচারাল ফাংশন কিংবা হচ্ছে যে ফিজিক্যাল ইনজুরির মাধ্যমে যদি কোনো অর্গান যদি রিমুভ করতে হয় কিংবা হচ্ছে রিপেয়ার করতে হয়, তো সব কিছু মিলেই প্র্যাকটিস অফ মেডিসিন একটা ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। এটার ভিতরে গাইনি অবস্টেটিক্স এক ধরনের প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি এক ধরনের প্র্যাকটিস অফ মেডিসিনের বিষয় পড়বে। বিশেষত কারণ হচ্ছে যে প্র্যাকটিস অফ মেডিসিন মূলত একটা রোগ কি, কেন হচ্ছে, এটা সাইন সিমটম কি, কমপ্লিকেশন কি, প্রগনোসিস কি, ম্যানেজমেন্ট কি, এই যে বিভিন্ন অ্যাপ্রোচগুলো নিয়ে কাজ করে প্র্যাকটিস অফ মেডিসিন। সো এর জন্য হচ্ছে ম্যাট্রিয়ামেডিকা বোঝার জন্য, র্যাপাটরিতে সিমটম বা রোগবিস খোঁজার জন্য প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করছে। অনেক সিমটম যেগুলো আছে, কমন সিমটম, আনকমন সিমটম, রেয়ার সিমটম, সেগুলো বোঝার জন্য প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ দরকার আছে। সব কিছু মিলিয়েই প্র্যাকটিস অফ মেডিসিন ইজ ইম্পর্টেন্ট সাবজেক্ট। শুরু করছি আমরা প্র্যাকটিস অফ মেডিসিন সেই জন্য আজকে। তো আজকে প্র্যাকটিস অফ মেডিসিন সিস্টেম আকারে চলছে। এলিমেন্টারি সিস্টেম। তো এলিমেন্টারি সিস্টেম বলতে আমরা মাউথ থেকে একদম একটা ম্যানাল ক্যানেল পর্যন্ত পুরাটাই বুঝি। এর মাধ্যমে মাউথ ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ অর্গান হিসেবে লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, বাইল ডাক, সেগুলো সব কিছুই চলে আসবে এই এলিমেন্টারি সিস্টেমের মধ্যে। তাহলে আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে স্টোমাটাইটিস। স্টোমাটাইটিস এটা দিয়ে আজকে বিষয় শুরু হচ্ছে। স্টোমাটাইটিস, তাহলে আজকে আমরা এলিমেন্টারি সিস্টেমের প্রথম অংশ নিয়ে কথা বলতেছি, স্টোমাটাইটিস নিয়ে। এরপর আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান অন্য অন্য যে ডিজিজগুলো আছে পুরো ট্র্যাকটাই আমরা শেষ করব। এর ভিতরে যে অর্গানগুলো অ্যাক্সেসিবল হিসেবে এসে যায়। স্টোমাটাইটিস মনে হয় যে স্টোমাকের ইনফ্লামেশন, কিন্তু বিষয়টা আসলে সেটা না। এটা হচ্ছে মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ অথবা ওরাল ক্যাভিটি অথবা বাক্কাল মিউকোসা, যে বিভিন্ন নাম দিয়ে আমরা বুঝি। অর্থাৎ এটার সাথে বোঝানো হচ্ছে যে এটা লিপ, ইন্টারনাল লিপ, কিংবা হচ্ছে টাং অথবা যে মুখের যে মাউথ ক্যাভিটি আছে, এই অংশটার মধ্যে ইনফ্লামেশন, প্রদাহ, এটা কি স্টোমাটাইটিস বলা হচ্ছে। আচ্ছা, তো এটার কয়েকটা নাম আছে, সিনোনিম নাম। অ্যাপথাস স্টোমাটাইটিস, আবার এটাকে অ্যাপথা বলা হয়, আবার ক্যাঙ্কারসোর বলা হয়, বাংলায় স্যাঙ্কার বলে, হোয়াট এভার। এই ক্যাঙ্কারসোর বা স্যাঙ্কারসোর এটা মায়াজম পড়তে যে ক্রনিক ডিজিজে এই শব্দটা পেয়েছি, এই স্যাঙ্কার বা ক্যাঙ্কার যেটাই বলি। সরিক মায়াজম হ্যানিম্যান সাহেব এটা, কিংবা সিফিলিস মায়াজম, এটা নিয়ে কথা বলছেন। যেহেতু ইনফ্লামেশন একটা ব্যাপার, ইনফ্লামেশন, ডিস্ট্রাকশন, সেগুলো সিফিলিটিক ক্রাইটেরিয়ার মধ্যে চলে যায় স্বভাবতই, সেই জন্য উনি সেই বিষয়গুলো নিয়ে আসছেন। তো আমরা স্টোমাটাইটিসের মধ্যেই থাকি আজকে। তো এটার সিনোনিমগুলো এটা একটু মনে রাখতে হবে, কারণ এক এক জায়গায় হয়তো এক একভাবে আসছে। মেডিসিনের মধ্যে কখনো অ্যাপথা আসছে, তো অ্যাপথা যদি আসে আমরা বুঝে নেব এটা ঘা বা ইনফ্লামেশন, সোর, বা এটা হচ্ছে মনে রাখলেই চলবে। কারণ অ্যাপথা শব্দটা জেনিটাল অর্গানও, সেখানেও যখন ডিজিজ পড়তে যাব তখন তখন এই অ্যাপথা শব্দটা আসবে। কিংবা স্টোমাকেও, কিংবা সেখানে পাইলোরাস স্প্লিন্টার, সেখানে অ্যাপথা শব্দটা, বা স্মল ইন্টেস্টাইন, সিলিয়ারি যেসব ডিজিজ আছে সেখানে অ্যাপথা শব্দটা আছে। তার মানে এটা ইম্পর্টেন্ট আছে রেপার্টরি এবং মেডিকায়, এটা মনে রাখলেই চলবে, আর কিছু লাগবে না। আর স্যাঙ্কারসোর বা ক্যাঙ্কারসোর, সেটাও সিনোনিম শব্দ। আরেকটা আছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। একটা 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 হচ্ছে অ্যাপথাস স্টোমাটাইটিস আর হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। নামগুলো শুনে একটু এদিক সেদিক হয়ে যাওয়ার স্বাভাবিক, কিন্তু খুবই সহজ ব্যাপার এগুলো। অ্যাঙ্গুলার শব্দটা যখন আসছে তখন এটার সাথে টাং চলে আসছে, মানে টাঙের মধ্যে প্রদাহ হয়ে যাচ্ছে। প্রদাহগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফাঙ্গাস দিয়ে হয়, কখনো কখনো ব্যাকটেরিয়া দিয়েও হয়, আবার কখনো কখনো ডেফিসিয়েন্সির জন্য হয়, স্পেশালি ফলিক অ্যাসিড, ভিটামিন সি, এসবের জন্য হয়। আবার কখনো দেখা যাচ্ছে যে ইমিউনোডেফিসিয়েন্সির জন্য হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট আছে সিস্টেমিক্যালি।
তো লার্নিং অবজেক্টিভ আমরা এটাই পড়বো যে আসলে এটা কি, স্টোমাটাইটিস কি, এটা কিভাবে হয়, কোথায় হয়, সাইটগুলো কি, সেগুলো সাইন সিমটম কি কি হয়, এটার ভিতরে কি কি ক্লাসিফিকেশন আছে, একই সাথে কিভাবে এই কেসটা ম্যানেজ করব, ট্রিটমেন্ট প্ল্যান, ল্যাবরেটরি অ্যানালাইসিস, এ টু জেড। তাহলে এই পেশেন্টগুলোর যদি আমি একটু এপিডেমিওলজিটা একটু বুঝতে চাই যে এটা ইম্পর্টেন্সটা কি, তাহলে দেখতে পারি যে এটা 10 থেকে 10 to 19 ইয়ার্স এর মধ্যে বেশি দেখা যায়। তবে আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রেও, চিলড্রেন, টোডলার, বিলো 5 ইয়ার্স অথবা 2 ইয়ার্স, 3 ইয়ার্স, এদের মধ্যেও কিন্তু এই অ্যাপথাস কিংবা স্টোমাটাইটিস প্রবণতা অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে আমাদের খুবই সুযোগ, ভালো অপরচুনিটি এটা ম্যানেজ করার, হ্যান্ডেল করার, এসব ছোট বেবি কিংবা বয়স্ক যারা আছেন তাদেরকে। ওভার ডেভেলপমেন্টস যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে আমাদের দেশে ট্রপিক্যাল এরিয়া বলি, যেগুলো উষ্ণমণ্ডলীয় কান্ট্রি, গরম প্রধান দেশ, সেই দেশগুলোতে স্বভাবতই ফানজাই কিংবা মাইকোলজি, এই যে ছত্রাকের কিন্তু ইনফেকশনের ব্যাপারটা কিন্তু বেশি ঘটে। কারণ ছত্রাকের জন্য একটা ড্যাম্প ওয়েদার, অর্থাৎ গরম ঠান্ডা এরকম একটা ভেজা, যেটা স্বেচ্ছাতে একটা ময়েশ্চার, এই ওয়েদারটা হচ্ছে সুইটেবল। এই পরিবেশে সে কিন্তু মাল্টিপ্লিকেশনটা বেশি করতে পারে। এই জন্য দেখবেন যে শীতকাল আসছে এখন, এখন কিন্তু যাদের রিং ওয়ান ছিল বা দাঁত ছিল অনেকটা কমে যাবে, ন্যাচারালি এটা কমে যাবে এখন। কারণ কোল্ড যখন চলে আসে, ঠান্ডা যখন আসে, তখন এটা এই ফাঙ্গাস যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করতে পারে না সেই সময়, বেশি জার্মিনেট করতে পারে না। স্বভাবতই ইট ইজ এ ফলিং ডাউন, অ্যামিলারেশন হয়ে যায় যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন এই শীতকালে। আচ্ছা, তো এটা একটা ব্যাপার গেল। আর এটা সাধারণত দেখা যাচ্ছে যে যারা একটু হোয়াইটের চেয়ে স্কিন ব্ল্যাক কালার, ব্ল্যাকের চেয়ে হোয়াইট যারা আছে, হোয়াইটিশ, তাদের ক্ষেত্রে বেশি অ্যাটাক হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান একটা জরিপে দেখা গেছে এমনটাই। তো এটা হচ্ছে একটা ওভারঅল একটা এপিডেমিওলজি, একটা রোগ কিভাবে হয় কিংবা একটা মহামারীর একটা বিষয়। ওকে, তাহলে এটা ইন্ট্রোডাকশন। এখন একটু আবার একটু বলি যে এটা মিউকাস, ওরাল ক্যাভিটি, টাং, লিপ, এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কনফাইন্ড থাকবে, এবং এটার সাথে সাথে খুব বেশি একটা সাইন প্রডিউসিং করে না। সামান্য কিছু ইনফ্লামেশনের যেসব সাইনগুলো আছে, রবার কালার ডলর, অর্থাৎ রেডনেস কিংবা সুইলিং, পেন, ইচিং, মানে মাইল্ডলি থাকতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে। সেই জন্য এখানে লেখা আছে যে পেশেন্ট উইথ নো আদার সাইন অফ ডিজিজ। তো অন্য খুব বেশি একটা সমস্যা থাকে না, সাধারণত থাকে না। আর অ্যাপথাস, এটার একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, এটার মানে হচ্ছে আলসারেশন। আর প্রাদুর্ভাব 50 to 60, মানে 6%। তাহলে এখান থেকে বোঝার বা মনে রাখার বিষয় হচ্ছে ওরাল মিউকোসা, এই জিনিসটা মনে রাখলেই চলবে। আচ্ছা, তাহলে ইটিওলজি, এটার কারণগুলো কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য স্টোমাটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, অ্যাপথা অথবা ক্যাঙ্কার সোর যে নামে ডাকি, মেনলি স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, এটা দেখানো হয়েছে। স্ট্রেপ্টোকক্কাস এটা একটা পায়োজেন্স, এটা সাধারণত দেখা যাচ্ছে যে স্কিনের উপরে, এপিডার্মিসের উপরে খুব বেশি একটা রোগ তৈরি করার একটা প্রবণতা থাকে। ইরাইসিপিলাস, সেলুলাইটিস, সোর থ্রোট, স্ট্রেপ্টোকক্কাস, এবং এটা কিন্তু রিউমেটিক আর্থাইটিসের পেছনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্যাকটেরিয়া। আচ্ছা, তো এটা একটা গেল, সিগনিফিকেন্ট একটা রোল পালন করছে। ইমিউনোলজিক অ্যাবনর্মালিটিস, এটা তো সব রোগের জন্য হতে পারে, বাট মূল কনসার্ন আমাদের যেখানে দেওয়া উচিত আয়রন, ভিটামিন বি 12 অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ভিটামিন সি এর অন্যতম ডেফিসিয়েন্সির একটা কারণে হচ্ছে স্কারভি কিংবা মাউথ অ্যাপথাস কিংবা এই যে ওরাল স্টোমাটাইটিস, খুব কমন একটা ডিজিজ। প্রথমত এটা আমরা ভাববো। তারপর যেটা ভাবতে পারি যে ট্রমা হতে পারে। দেখা যাচ্ছে যে নিজের দাঁতের সাথে নিজের মাড়ির কিংবা জিহ্বার কামড় লেগে গেছে, কিংবা টুথ ব্রাশ করার পরে দেখা যাচ্ছে যে কারো কারো হয়তো সেখান থেকে রক্ত পড়ছে, অথবা ডেন্টাল ট্রমা, আঘাত লেগে সেখানে ট্রমা, এটা চলে গেল। তারপরে হচ্ছে অ্যান্ড্রোক্রাইন কন্ডিশন, কিছু অ্যান্ড্রোক্রাইন ডিসঅর্ডার আছে যেগুলো মেনস্ট্রুয়েশনের সাথে সম্পর্কিত, পিরিয়ডের সময় অনেকের হচ্ছে, সেই সময় কিংবা চলাকালীন সময়ে কিংবা আগে কিংবা পরে, সেই সময়ে এই ধরনের ব্লিডিং টেন্ডেন্সি। ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন একটা শব্দ আছে, ভিকারিয়াস। ভিকারিয়াস মানে হচ্ছে মানে জেনিটাল ট্র্যাক ছাড়া অন্য অন্য জায়গা থেকে রক্ত পড়ার যে প্রবণতা, ভিকারিয়াস। সো দিস ইজ এ এন্ডোক্রাইন কন্ডিশন। সে সময় এপিস্টেক্সিস হতে পারে, নাক দিয়ে পড়তে পারে,
দাঁত দিয়ে পড়তে পারে, দাঁত দিয়ে তো হয় না, মাড়ি থেকে পড়ে, গাম ব্লিডিং যেটাকে বলছি। তাহলে সেটা একটা হইলো। একই সাথে কিছু অ্যালার্জিক ফ্যাক্টরস, হে ফিভার, অ্যাজমা, ড্রাগস কিংবা ফুড। তো এসবের পিছনে স্টোমাটাইটিসের একটা ভূমিকা আছে। মেইনলি মনে রাখতে হবে যে ভিটামিন বি 12 বা ভিটামিন সি এবং হচ্ছে ট্রমা। আর যদি ওমেন হয় তাহলে সেই ক্ষেত্রে একটু আমরা গাইনিকোলজিক্যাল এই বিষয়টার দিকে একটু আমরা একটু ফোকাস করব। প্যাথোজেনেসিস মেইনলি ইমিউনো ডিসরেগুলেশন কিংবা হচ্ছে মিউকোসাল ব্যারিয়ার যেটা যদি ডিকে হয়ে যায় অথবা অ্যান্টিজেনিক এক্সপোজার হয়ে যায় এইসব রোগের দ্বারা, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা, পিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। ওকে, এটা ক্লাসিফিকেশন আছে কিছু, 3টা ক্লাসিফিকেশন। প্রথমে হচ্ছে মাইনর অ্যাপথাস আলসারেশন, যেটা 80 থেকে 85% ক্ষেত্রেই দেখা যাচ্ছে, 2 থেকে 3 মিলিমিটার দেখা যাচ্ছে, ছোট আকারেই হয়। এবং লেভিয়া, বাক্কাল মিউকিসা কিংবা হচ্ছে ডরসাল অফ দ্য টাং, এখানে ল্যাটারাল বর্ডার আছে, ল্যাটারাল বর্ডারও হয়, ডরসাল অফ দ্য টাংয়েও হয়। তো এটা 7 থেকে 10 দিনের মধ্যে অটোমেটিকলি এটা হিলিং হয়ে যেতে পারে। সামান্য কিছু মেডিকেশন কিংবা ট্রিটমেন্টের বা ম্যানেজমেন্ট করলে কিছু দেখা যাচ্ছে যে 7 to 10 এর ভিতরে হচ্ছে চলে যায়। ছবিটা একটু মনে রাখি যে ছবিটা আসলে কেমন হয়। এটা ঠোঁটের ভিতরে দেখা যাচ্ছে, অ্যাট দ্য ইনসাইড অফ দ্য লিপ, লিপের দিকে দেখাচ্ছে। এটা মুখে হতে পারে কিংবা মাড়িতে হতে পারে, জিহ্বায় হতে পারে কিংবা ডরসাম অফ দ্য টাং হতে পারে। তাহলে এটা হচ্ছে মাইনর অ্যাপথাস আলসার। ওকে, তারপর হচ্ছে মেজর অ্যাপথাস আলসার, এটা 10% ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং লেশনটা কিন্তু অনেক বড় হয়ে যায়, ক্ষতটা কিন্তু মোটামুটি 10 মিলিমিটার, বোঝাই যাচ্ছে যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং এটা দেখা যাচ্ছে যে একটু ক্রনিক দিকেই চলে যায়, 20 to 30 ডেসের দিকে চলে যায়। আচ্ছা, তো আগের যেটা ছিল এফেক্টেড যে সাইডের কথা যেটা আছে, যে নন ক্যারাটিনাইজ মিউকোসা সাচেস লেভিয়া, লেভিয়াল বাক্কাল মিউকোসা, ল্যাটারাল বর্ডার, এই জায়গাগুলো কিন্তু এই যে মেজর যেটা আছে এটা হচ্ছে লেস কমনলি কেরাটিনাস মিউকোসা মে বি ইনভলভ সাচেস ডরসাম অফ দ্য টাং, জিঞ্জিবা, জিঞ্জিবা মানে হচ্ছে গাম বা মাড়ি, অরোফেরিংস, সফট প্লেট। তো এই অঞ্চলগুলোতে সাধারণত এই মেজর অ্যাপথাস স্টোমাটাইটিসটা দেখা যাচ্ছে। ছবিটা একটু দেখি। এই জায়গাগুলোকে, এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড অফ দ্য প্যালেট, একদম ভিতরের দিকে হয়। আর একটু ভিতরের দিকে গেলে তো সেখানে আবার সোর থ্রটের দিকে চলে যাবে। সোর থ্রট এগুলো খুব কাছাকাছি বিষয়, সেটা এক ধরনের স্টেপ্টোকক্কাস ইনফেকশন কিংবা ফানজাই দিয়েই হয় সোর থ্রট যেটা। তাহলে আমরা এই মেজর কিংবা মাইনর যে অ্যাপথাসগুলো আছে এটা একটু মনে রাখি। আরেকটা হচ্ছে যে হার্বেটিফর্ম আলসারেশন, এটা লেস কমন, খুব বেশি একটা দেখা যাচ্ছে না। এই হার্পেটিফর্মের মধ্যে যেটা হচ্ছে যে ব্লিস্টার দেখা যায়। হার্পেটিফর্ম দেখে মনে হতে পারে যে ইট মে বি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। না, এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হয় না, কিন্তু তারপরেও কেন হার্পেস সিমপ্লেক্সের কথা বলা হলো, যে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস কিংবা ভেরিসেলা জোস্টার ভাইরাস, ইপস্টিনবার ভাইরাস, এই ভাইরাসগুলো এক ধরনের ব্লিস্টার তৈরি করে। ব্লিস্টার মানে ফ্লুইড তৈরি করে সেই আলসারের মধ্যে কিংবা সরের যে ক্ষত যে জায়গাটা হয় সেখানে এক ধরনের ব্লিস্টার হয়, পানির মতো হয়। সেই জন্য সেখান থেকে নিয়ে আসছি যে হার্পেটিফর্ম ওই বিষয়টার সাথে কিছুটা মিল আছে, যে এখানে এক ধরনের ব্লিস্টার তৈরি হয় এই মাউথ অ্যাপথাসের মধ্যে, এই জন্য এটা বলা হচ্ছে যে হার্পেটিফর্ম আলসারেশন। এটা 1 মিলিমিটারের নিচে হয়, 15 দিনের মধ্যেই এটা হিলিং হয়ে যেতে পারে। ওকে, সিন ইন ফিমেল দেন মেল, মেলের চেয়ে ফিমেলেই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা একটু দেখি, যে মনে হচ্ছে যে ভিতরে মাল্টিপল সিস্ট হয়ে গেছে, কিছুটা ফ্লুইড জমে আছে, হার্পেটিফর্ম অ্যাপথাস। ওকে, ছবিগুলো একটু মনে রাখি, যে বাক্কাল মিউকোসা মেমব্রেন সেখানে হয়ে যাচ্ছে। সিমটম, সিমটম প্রিডরমাল সেন্সেশন সাচ এস বার্নিং, ইচিং, পেন, লেশন, আনকমফোর্টেবল চিং, স্পিকিং, স্বাভাবিকভাবেই থাকবে। বাচ্চারা সাধারণত এই মাউথ অ্যাপথাসের জন্য অনেক সময় খেতে চায় না কিছু। অনেক মা অভিযোগ করেন যে আমার বাচ্চাটা কিছু খায় না। হতে পারে সেটা ছোট বাচ্চা, ব্রেস্ট ফিডিং মম হতে পারে, ইনফ্যান্ট হতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে 1 বছর হতে পারে, 2 বছর। তখন সে এরকম ভাবে বুঝতে পারে না বা বলতেও পারে না তার ভিতরে এরকম ভাবে ক্ষত হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে যে মিল্ক এটা একটা সুষম খাবার, নিশ্চয়ই ব্যালেন্স ডায়েট,
কিন্তু এটার মধ্যে কিন্তু নট কন্টেনিং ভিটামিন সি। তো দেখা যাচ্ছে যে 6 মাস পরেও দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে দুধ এখনো খায়, হয়তো সে গরু কিংবা কৌটার দুধ খায়, প্যাকেজিং। তাদের ক্ষেত্রে এই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি তখন এই বয়সটার ক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্টই কিন্তু এই প্রবলেমটা নিয়ে আসে। তো উই ক্যান চেক, আমাদের একটু একটু এক্সামিনেশন করে দেখতে হবে যে মুখে কোনো ঘা আছে কিনা। অনেক সময় বাচ্চারা দুধ খায় যেহেতু মুখটা সাদা হয়ে থাকে, বোঝা কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও যতটা সম্ভব বুঝতে হবে, কারণ যদি আলসারেশন থাকে টাঙের মধ্যে তাহলে কিন্তু বাচ্চা খেতে পারবে, ইভেন বাচ্চা কেন সবাই আনকমফোর্টেবল হবে চাবাতে গেলে কিংবা কথা বলতে গেলে। আলসারেশন ইউজুয়ালি occurs 3 or 6 times per year, এটা কিন্তু মোটামুটি ভালোই ইনসিডেন্স যে রেটটা। ওকে, typically begin with erythematous muscle with develop into ulcer। আচ্ছা, ইরাইথোমেটাস মাসেল বলতে বোঝানো হচ্ছে যে ইরাইথিমা, অর্থাৎ যে জায়গাটার মধ্যে হচ্ছে ব্লাড ফ্লোটা বেশি হয়, হাইপেরিমিয়া হয়, সুপারফিশিয়াল যে ক্যাপিলারি গুলো সেখানে হচ্ছে ভিজিবল হয়ে যায় ইরাইথোমেটাস ম্যাকিউল, ডিসকালারেশন হয়ে যায় সেখানে। ম্যাকিউল, পেপিউল, আমরা কিছু কিছু জিনিস পড়ে আসি, ডিসকালারেশন এইগুলোর একটা টার্ম দেওয়া হচ্ছে, ম্যাকিউল ডিসকালারেশন হয়ে যায়, এটা হয়ে গেলে সেই জায়গাটার মধ্যে হয়ে যায়। তাহলে এখান থেকে সিমটম গুলোর মধ্যে ইচিং, পেইন, এই লেশন গুলো দেখবো, আর কোন সাইটটা হয়েছে সেটা আমরা একটু বিবেচনা রাখবো। এটা একটু দেখা যাচ্ছে যে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, যে ঠোঁটের এক কিনারে হয়ে গেছে, ফিব্রিনাস মেমব্রেন দ্যাট ক্যান বি স্ক্রেপড ওয়ে। তো এটা লেখা আছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসের এরকম একটা ফিচার শো করে। অনেক সময় দেখা যাচ্ছে যে কামড় লেগে যায় দাঁতে, ট্রমাটাইজড হতে পারে, সেক্ষেত্রে স্টোমাটাইটিসের কিন্তু একটা বিষয় হতে পারে, প্রদাহ হতে পারে। ওকে, এখানে ইমিউনোলজিক্যাল আরো কিছু বিষয় আছে, একটু স্লাইড যেহেতু তৈরি করা হয়েছে একটু ডিপলি তৈরি করার চেষ্টা করছি। এখানে কিছু যেমন হিউম্যান লিউকোসাইটস, অ্যান্টিজেন কিছু টাইপ আছে, তারপরে হচ্ছে আর কি কি আছে এখানে। স্ট্রেস হ্যাজ দ্য ইফেক্ট অফ ইমিউনো সিস্টেম, আলসারেশন ইজ exacerbated during examination period, oral parafunction activities such as sleep or quick chewing। তো এইগুলো কিছু কারণ আছে, এগুলো একটু দেখে নিন। ইমিউনো ডিস রেগুলেশন কিংবা CD8-4 ইমিউনারি সিস্টেমের কিছু সেল আছে, CD8-4 কিংবা CD8, এইগুলোর কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে একটু ভূমিকা পালন করে, এগুলো নিয়ে আর কথা না বললেও হয়। তাহলে মিউকোসাল ব্যারিয়ারটা যেটা আছে, যেটা হচ্ছে যে আমাদের মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে অ্যাপথাস স্টোমাটাইটিস। আচ্ছা, আর এখান থেকে আর তেমন বোঝার কিছু নাই। নিউট্রিশন ডেফিসিয়েন্সি, লোকাল ট্রমা কিংবা হরমোনাল ফ্যাক্টরে, স্মোকিং, এগুলোর একটা কারণ থাকে। অ্যান্টিজেনিক সেন্সিটিভিটি, স্ট্রেপ্টোকক্কাস কিংবা হার্পিস সিমপ্লেক্স এর একটা কারণ হতে পারে, যে অ্যান্টিজেনিক রিয়াকশনের ক্ষেত্রে এইসব মাউথ আলসারের ক্ষেত্রে একটা প্রভাব ভূমিকা রাখতে পারে। আর এখানে কিছু টুথপেস্ট আছে যেগুলোর মধ্যে হয়তো সোডিয়াম লরাইল সালফেট থাকে কিছু কিছু টুথপেস্টের জন্য, যেগুলো হয়তো একটু বেশি কেমিক্যাল দেয়া। এটা বোঝার সুবিধা মানে উপায় হচ্ছে যে টুথপেস্টের নিচের দিকে একটা সাইন থাকে, এখানে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, একটা থাকে ব্ল্যাক, আরেকটা থাকে হচ্ছে গ্রিন, আরেকটা থাকে একটু গ্রে কালারের মতো। সবসময় চেষ্টা করবেন যে যেটা হচ্ছে গ্রিন কালার সেটা কিনতে, কারণ এটা হচ্ছে ন্যাচারাল কন্টেন্টটা বেশি থাকে। আর ব্ল্যাকটা সবসময় অ্যাভয়েড করবেন, বিকজ ইজ এ টোটালি আর্টিফিশিয়াল কম্পোনেন্ট। এটা অনেকে বোঝে না, আপনারা আজকে টেস্ট করবেন আপনাদের বাসার টুথপেস্টের নিচের অংশটায়, ওখানে ছোট করে একটা চতুর্ভুজের মতো একটা ঘরের মতো দেয়া আছে এরকম কালো, দেখবেন। যদি না হয় আমি একটা ছবি তাহলে পরে দিয়ে দিব, তাহলে টুথপেস্টটা একটু চেক করতে হবে। একই সাথে কিছু সিস্টেমিক ডিসঅর্ডারের জন্য হতে পারে, যেমন হচ্ছে প্রথমে লেখা আছে যে বিস্টেট ডিজিজ, যেটা মূলত ওরাল এবং জেনিটাল যে অ্যাপথাস সেটার জন্য হতে পারে, কিংবা হচ্ছে স্মল ইন্টেস্টাইন ইনফ্লামেশন সিলিয়াক ডিজিজের জন্য হতে পারে, কিংবা হচ্ছে নিউট্রোফিল কমে গিয়ে সেখানে সিলিয়াক নিউট্রোফিলিয়া, কিংবা আরো আছে ডেফিসিয়েন্সি, অথবা কিছু ইমিউনো ডেফিসিয়েন্সি স্টেটস, এইচআইভি কিংবা এইডস, ম্যাজিক সিনড্রোম, মাউথ জেনিটাল আলসার একসাথে, এটাকে ম্যাজিক সিনড্রোম বলা হচ্ছে। কিংবা একই সাথে যদি PFAPA যদি হয়, পিরিয়ডিক্যাল ফিভার, তারপর হচ্ছে অ্যাপথাস স্মার্টাইটিস কিংবা ফেরেঞ্জিয়াল অ্যাডেনাইটিস, সবগুলো এগুলো হচ্ছে কিছুটা এই সিস্টেমিক ডিজিজের সাথে সম্পর্কিত। তো এগুলোর মধ্যে একটু ডায়াগনোসিসটা যেভাবে হবে, প্রথমটা যদি ক্যাঙ্কার সোটটা এরকম হয় দেখতে, এটা একটু মনে রাখি। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে যেটা হয় এটা একটু এরকমটা হয়। সিফিলিস
কিংবা এই রোগগুলোতে দেখা যাচ্ছে যে হার্পেস সিমপ্লেক্সের একটা প্রভাব থাকে। এই ট্রিপোনেমা প্যালিডিয়াম কিংবা এই হার্পেস সিমপ্লেক্স এগুলোর মধ্যে মোটামুটি যে স্ট্রাকচারটা আছে, ক্লিনিক্যাল ফিচারটা ইনফ্লামেশনের মোটামুটি কাছাকাছি হয়। তো এটা একটু মনে রাখি, হার্পেস সিমপ্লেক্সটা কেমন হয়, ইটস দ্য মোস্ট ডেঞ্জারাস হার্পেস সিমপ্লেক্স যেটা হয়। তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার চিলাইটিস অ্যান্ড চ্যাপড লিপস। চ্যাপড লিপস মানে হচ্ছে ঠোঁট ফাটা। তো এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মতো একটু মনে রাখলেই চলবে, আর কিছু লাগবে না। এখানে ট্রিটমেন্ট গোল হচ্ছে যে এটা পেইনটা কমানো, সিভিয়ারিটিটা কমানো, সেটার রিডেশন বা ডিউরেশনটা কিংবা লেশনটা কমানো, তাকে রিলিফ দেওয়া কিংবা কিউর করা, সাইড ইফেক্ট কমানোর চেষ্টা করা। তারপর সিনথেসিস ল্যাবরেটরিতে আমরা একটু চলে আসি, যে এখন হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান। এটা নিয়ে আমি আসলে অত মানে খুব বেশি অন্যান্য টপিক্সের মধ্যে কথা বললাম না, কারণ হচ্ছে যে এটা একটা ছোট টপিক্স, এটা নিয়ে অত গবেষণা বিশ্লেষণের কোনো কারণ নাই। জাস্ট শুধুমাত্র বুঝলেই চলবে যে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস অর মাউথ অ্যাপথা কিংবা ক্যাঙ্কার সোর, এই বিষয়গুলো কোথায় হয়? মুখে হচ্ছে, বাক্যাল মিউকাসে হচ্ছে, টাঙে হচ্ছে, ডর্স অফ দ্য টাং, লিপে হচ্ছে, প্যালেটে হচ্ছে। এই অরিজিনে হচ্ছে এক ধরনের বিস্টারের মতো হয়, অনেক সময় হয় অনেকটা হোয়াইটিশ হয়, সেখানে পেন হতে পারে, ইচিং ইজ লেস কমন, ফুলে যেতে পারে, সুইলিং হতে পারে, খেতে গেলে কিংবা কথা বলতে গেলে সেখানে হচ্ছে ব্যথা হতে পারে। সাধারণত ডেফিসিয়েন্সির জন্য হয়, ট্রমা এর জন্য একটা ফ্যাক্টর হিসেবে পালন করে। আর যদি ইমিউনোডেফিসিয়েন্সি থাকে সেটা হচ্ছে পরের স্টেজের কথা। এইটুকু মনে রাখলেই এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস যেটা, এটাই পড়া হয়ে যায়। এটা থেকে খুব বেশি একটা পড়া দরকার আছে বলে মনে করি না। বই অনেক কথাবার্তা লেখা আছে, আমি আননেসেসারি মনে হয়েছে সবকিছুই, এটার জন্য এত কিছু দরকার হয় না। আমরা এখন টু রেপার্টরির দিকে যাই, যে এগুলো রেপার্টরিতে কি কি মেডিসিন গুলো আছে, সেখান থেকে আমরা একটু এই বিষয়গুলো দেখা শুরু করি। আচ্ছা, তাহলে এই রেপার্টরি গুলো, এই সিনথেসিস রেপার্টরিতে এই রুব্রিক্স গুলো আছে। তো আমি একে একে এগুলো কি করি, এখন একটু বের করে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি মাউথে। হ্যাঁ, সবকিছু যেহেতু মাউথের বিষয়, অ্যাপথাস, তাহলে প্রথমেই চলে যায় যে স্টোমাটাইটিস। ওকে, স্টোমাটাইটিস, স্টোমাটাইটিস আলসারেটিভ, এখানে এইভাবে আছে, যেভাবে থাকুক অসুবিধা নেই, আমরা এটা দেখি। এর মধ্যে ওষুধ দেখতে পাচ্ছেন, প্রথম ওষুধটা অ্যাস্টেকাস। দেখেন, এটা আনকমন ওষুধ, এটা আমি নিয়ে বোধহয় খুব বেশি ইনফরমেশন নাই, বোরিকের বই হয়তো কিছুটা পাবেন লেখা। কেলিয়ায়ুট, নাক্সভম, সালফার। আচ্ছা, এর কিছু কারণে যদি হয়, অ্যাকম্পাইন্ড বাই টাং অ্যাপথাওন, এগুলো একটু দেখতে পারি, সালফার কিংবা হচ্ছে ফ্লাবিটাং যদি হয়, হাইড্রাস্টিস, ইনডেন্টেড টাং যদি হয় হাইড্রাস্টিস, ইয়েলো ডিসকালারেশন যদি হয় কেলিমিউট। এইটা আমার কাছে খুব বেশি একটা মনে হয় না স্টোমাটাইটিস আলসারেটিভ এই রুব্রিক্সটা। তারপরে যেটা অ্যাপথা, এটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এই ওষুধগুলো হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখেন আপনারা বোরাক্স পরে আসছেন, বোরাক্স পড়তে গিয়ে ওখানে এটা পরে আসছেন, বোরাক্স, নাইট্রিক অ্যাসিড, মাক্সল। তো এই ওষুধ, কমন ওষুধগুলো এখন চলে আসছে। এখন আমরা এখান থেকে মেডিসিনগুলো দেখতে পারি। সে অ্যাপথা, স্টোমাটাইটিস, এটা একটু সাবরুব্রিক হিসেবে আমরা একটু দেখতে পারি, ক্রস হিসেবে দেখতে পারি, অসুবিধা নেই। আর্সেনিক, ব্যাপটিসিয়া, বোরাক্স, এটা হচ্ছে কেলিয়াম, ক্লোরেটাম, মার্কসল, মার্কর, মেরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, সালফার। আচ্ছা, এর মধ্যে আবার অ্যাকম্পাইন্ড বাই আছে ইরাপশন, ভেসিকুলার, নয়েজি সেন্সিটিভিটি, স্যালাইভেশন, টাং ক্র্যাক্ট। এগুলো একটু ওষুধ আছে ভিতরে, একটু দেখে নিতে হবে। খুব যে বেশি ইম্পর্টেন্ট সেটা বলা যাচ্ছে না। মাউথ অ্যাপথাস, ব্লিডিং, এটা একটা ইম্পর্টেন্ট আছে, এটাকে ইম্পর্টেন্ট দিতে হবে, যে ইজিলি হচ্ছে ব্লিডিং হয়ে যায় ব্রাশ করতে যে, কিংবা একটু টাচ লেগে গিয়ে সহজেই মাড়ি থেকে দাঁত কিংবা সেই জায়গাটা থেকে, সেই ঘাটা থেকে, অ্যাপথাস থেকে বোরাক্স, লেককেন, এই ওষুধটা তখন কিন্তু প্রথম কিন্তু ভাবতে হবে, এই ব্লিডিং ইজিলি। ওকে, তারপর চিলড্রেনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট রুবিক্স, অ্যাপথা, বোরাক্স, ক্যালকিরিয়া কার্বনিকা, মার্কসো, সালফারিক অ্যাসিড, ক্যালিব্রোম, ক্যালিক্রোমেটাম, ব্যাপটিসিয়া, স্টেফাইসাগিরিয়া, মিউরিক অ্যাসিড, নাক্সভম, সালফার। ইনফ্যান্ট যদি হয়, 1 বছরের নিচে বাচ্চা যদি হয়, তাদের ক্ষেত্রে ব্রাইনিয়া। তারপর হচ্ছে এখানে কি কন্ডোরেঙ্গ, সম্ভবত এটা না, কর্নাস, কর্নাস সরি, কন্ডোরেঙ্গ না, কর্নাস, এটা ওষুধ, সালফিউরিক অ্যাসিড। যদি রিকারেন্ট হয় বাচ্চাদের, যদি হয় ক্যালকিরিয়া কার্বনিকা,
নার্সলিং যদি হয়, নার্সলিং আর নার্সিং একই জিনিস, একই বিষয়, ওনারা বারবার লিখছেন, কেন লিখছেন জানি না। নেট্রা মিউরিটিকাম, ফসফরাস এবং হচ্ছে স্টেভাইসেরিয়া। এখন নার্সলিং ইনফ্যান্ট কোনটা রুব্রিক্স নিব? এখন আপনি দুইটাই রুব্রিক্স নেবেন। নেয়ার পর আপনি দেখবেন যে কোন মেডিসিনগুলো, যেমন আমি ইনফ্যান্ট এটাও নিলাম, নার্সিং এই দুইটাই আমি নিলাম। ওকে, বাচ্চার আর যদি কোনো কমপ্লেন যদি না থাকে, অন্য যদি কমপ্লেন যদি না থাকে, অবশ্যই 2-4টা অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকার কথা, তখন আমি এগুলো থেকে একটা মেডিসিন ভাবতে পারি। নট নেসেসারি যে প্রথম যেটা আছে কর্নাস, সালফেরিক অ্যাসিড বা বোরাক্সি দিতে হবে, এটা শর্ত না। হতে পারে সাইলিশিয়া হতে পারে, যদি বাচ্চার যদি সিমটম থাকে এরকম, তাহলে সেটা হতে পারে। তাহলে এটা হচ্ছে মাউথ অ্যাপথাসের ক্ষেত্রে গেল। আচ্ছা, এর ভিতরে আরো অনেকগুলো আছে, যেমন গাম, এখানে যদি হয়, গামে যদি হয়, তো নেট্রা মিউরিটিকাম এই ওষুধটা দিতে হবে, ভাবতে হবে, এখানে যদি ইম্পর্টেন্ট দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, হিপারসালফ। তো এই ওষুধগুলোকে যদি গামের মধ্যে অ্যাপথা হয়, কিংবা জিঞ্জিবাস বলে যেটাকে, সেটা ভাবতে হবে প্রথমে। লিপে যদি হয়, ইনার সাইডে যদি হয়, লিপার ইনার সাইড লোয়ারে যদি হয়, একটা আনকমন ওষুধ ন্যাপটোনিয়াম মিউরিটিকাম, এটা ভাবা দরকার হবে না। যদি আপারের দিকে হয়, সেখানেও দেখেন এখানে এগুলো ওষুধ, এগুলো খুব বেশি কাজের ওষুধ না, দিয়ে দিছে থার্ড গ্রেডের ওষুধ, এইভাবে বাবার দরকার হবে না। আমরা হয়তো অন্য জায়গায় লিপ এটা পাবো, অন্য জায়গাতে দেখাচ্ছি। নার্সিং তো গেলেই, আবার আসছি বারে বারে দিছে অ্যাক্রোবিক্স। আর কি আছে এখানে, প্যালেট, এটা একটু দেখি। প্যালেটে তালুতে যদি হয়, তাহলে এখানে ক্যালকেরা কাপ, হ্যালোনিয়াস, সিপারসাল, মার্কসো, লাক্স মস্কাটা, ফসফরাস। হার্ট প্যালেট এগুলো খুব বেশি ভ্যালু নাই। টাঙের ক্ষেত্রে একটু ভ্যালু আছে এখানে, হ্যাঁ, টাংটাকে একটু ভ্যালু দিতে হবে। সো এখানে আমরা বোরাক্স প্রথমেই আছে, কার্বোভেস, ডালকামারা, জোকোলাস, ল্যাকক্যান, সরি ল্যাক অ্যাসিডাম, ল্যাকেসিস, মার্কসল, মার্কসায়ানাটা, মিউরিক অ্যাসিড, ফসফরাস, আরো যেগুলো আছে এগুলো একটু ভাবতে হবে। তার মানে সব রুব্রিক্স কিন্তু ভ্যালুয়েবল না। দেয়া আছে, অনেক কিছু দেয়া আছে, কিন্তু সব যে আপনার কি করতে হবে এটা কোনো শর্ত না। তাহলে আমরা, এটা চলে গেল। এখন প্রেগনেন্সি অ্যাগ্রাভেশন ডিউরিং, এটা একটা ইম্পর্টেন্ট হতে পারে। হেলোনিয়াস এবং পিওজুটের একটা ইম্পর্টেন্ট একটা বিষয় থাকে প্রেগনেন্সি পিরিয়ডে, যদি এরকম হয়, দাঁত থেকে রক্ত পড়ে, দাঁত থেকে বলতে দাঁতের মাড়ি থেকে যদি পড়ে, তাহলে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এটা হচ্ছে ব্যাপার অ্যাপথা। তাহলে মূলত আমরা অ্যাপথার রুব্রিকটাই দেখবো। আর অ্যাসোসিয়েটেড হিসেবে আলসারটা দেখতে পারি আমরা। আলসার, আলসারের মধ্যে দেখেন মুখে ঘা আছে, এখানে বিসমাথ, আইডিয়াম, কেলিয়াইও, ল্যাকেসিস, মিরিক অ্যাসিড। তো এই ওষুধগুলো এখানে লেখা আছে, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে। তো এর ভিতরে ক্যাঙ্কার পরে আসছিলাম, ক্যাঙ্কারটা একটু দেখি, যে ক্যাঙ্কার সোর, এটার ওষুধ হচ্ছে বোরাক্স, নেট্রামিও, নাইট্রিক অ্যাসিড, মার্কর্ক, সালফেরিক অ্যাসিড, এগুলো আছে। তারপরে হচ্ছে এই ক্যাঙ্কার সোর যে ডেন্টিশন ডিউরিং যদি হয়, বাচ্চাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রুব্রিক্স, নিজে অনেক উপকার পেয়েছি। ক্যালকিরিয়া ফসফেরিকাম, দাঁত উঠতে প্রবলেম, ডেন্টিশনাল প্রবলেম, কিংবা হচ্ছে মাসেলগুলো কিংবা বোনসগুলো ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে না, কিংবা মাথার উপরে যে সুচার থাকে, কার্ভেচার থাকে, সেগুলো ঠিকমতো হচ্ছে না, মাথা কোথাও উঁচু কোথাও নিচু, বোনসগুলো ঠিকমতো হচ্ছে না, নরম মনে হচ্ছে, সেই ক্ষেত্রে ক্যালকিরিয়া ফসফেরিকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। যদিও থার্ড গ্রেড আছে এখানে, কিন্তু খুব ভ্যালুয়েবল একটা ওষুধ। আলসার, মাউথ অ্যাপথাস চলছিল রুব্রিক্স, এখন রুব্রিক্সে চলতেছে আলসারে চলে গেলাম। অ্যাপথাস থেকে আলসারে চলে গেলাম বিষয়ে, কারণ হচ্ছে অ্যাপথাসের মধ্যে অনেকগুলো বিষয় ছিল, কিছুটা মেজর ছিল, কিছুটা মাইনর ছিল, আবার হারপেটিফর্ম আছে। যেহেতু আমরা আহ, এরকম ক্লাসিফিকেশন ভাবে পাচ্ছি না, সেই কারণে আমরা একটু আলসারটাও দেখে নিচ্ছি রুব্রিক্সটা, যাতে করে কোনো কিছু বাদ না পড়ে যায়। আচ্ছা, আলসার থেকে এখান থেকে দেখতেছিলাম, আর এখান থেকে কি দেখব, বিটুইন দ্য গাম অ্যান্ড লিপস, হ্যাঁ, ক্যাঙ্কারসর যদি এটা হয়, র্যামাস ক্যালিফোর্নিয়া লাগবে না, র্যামাস ক্যালিফোর্নিয়া ইউনিট। আলসার ইটস প্রান্তে যদি হয়, গ্রে হার্ট ইরেগুলার জেক্ট, এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। গাম আছে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আলসারটা যদি গামে হয়, মাড়িতে যদি হয়, বিসমাথ,
ক্রিওজোট, নেট্রামিউর, সুরিনাম, মার্কসল, ফসফরাস, সুরিনাম। সুরিনাম বলছি একবার। ডিসচার্জিং ব্লাড হুইচ টেস্ট সল্টি, অ্যালোমিনা, পিকুলার সিমটম, এটা মনে রাখতে হবে। এক্সোডিং ব্লাড অন প্রেশার, ভবিষ্টা, গ্রে কালার, কিংবা ওগুলো অত লাগবে না, অনেক দেয়া আছে। লিপস ইনার সাইড, এটা একটু দেখতে হবে। লিপস ইনার সাইডে যদি হয় কার্বোনিমালিস, গ্রাফাইটিস, মেজেরিয়াম। ওকে, আলসার। আলসার থেকে পেইনফুল যদি হয়, এখান থেকে একটু ভিতরে ঢুকে একটু দেখতে হবে বিসমাথ, ফোরিক অ্যাসিড, মার্কসল, নাইট্রিক অ্যাসিড। তাহলে আপনারা আলসারের ভিতরে এই যে রুব্রিক্সগুলো যেগুলো আছে একটু একটু করে খুঁজে খুঁজে একটু দেখতে হবে। সবগুলো যে লাগবে তা না, কিন্তু কিছু কিছু লাগবে। টাঙের ক্ষেত্রে এটা লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে টাঙের যদি সেন্টারে হয় তো ওষুধটা এটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি প্রান্তে হয়, জিহ্বার এক পাশে হয়, তাহলে এটা একটু অ্যান্টিম টার্ক, আর্সেনিক, ভবিষ্যৎ, এই ওষুধগুলো একটু ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে একটু বুঝে নিতে হবে যে কোনটাগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখানে পেইনফুল টিপে যদি হয়, মাথায় যদি হয়, সালফিউরিক অ্যাসিড আছে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে এইভাবে। আর এখান থেকে কি নিব, সেলিভারি গ্ল্যান্ড, মার্কসল একটা ওষুধে আছে, দেখতে পারেন। সেলিভারি গ্ল্যান্ড, মুখে যেহেতু থাকে সেলিভারি গ্ল্যান্ড। হারপেটিক, হ্যাঁ দেখতে পাচ্ছি হারপেটিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওষুধ কি, অ্যাগাথিস, এগুলো ক্লিনিক্যাল প্রুভিং এ আসছে। ভেলোলেস সিমটম, কেউ কেউ হয়তো বলছে এটা পেয়েছে কোথাও কোথাও, নিয়ে আসছে, কোনো অথেন্টিসিটি নাই। সো এগুলোর ভ্যালু খুব বেশি একটা দেওয়া দরকার হবে না। মেরিগনেন্ট যদি হয়, ক্যান্সারে যদি হয়, আর্সেনিক, ল্যাকেসিস, ফসফরাস, আলসার, মাউথ আলসার, ওরাল ক্যাভিটি যদি হয়, সুপারি খায় অনেকে, সুপারির মধ্যে কার্সিনোসিনের এজেন্ট থাকে, তো সুপারি খেয়ে অনেকের এইদিকে ওরাল ক্যান্সার, মাউথ গাম ক্যান্সার হয়। রোগীদের বললে শোনে না, কথা শুনবে না, ওদের হবে, জর্দা খাবে। এগুলো কিভাবে আপনি ঠিক মানে কিভাবে আপনি করবেন, তাদেরকে সচেতন কর। গরিব মানুষ বলে যে টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই ঠিকই, ওর বাসায় ঠিকই ওই ওনার হাজবেন্ড ঠিকই বিড়ি খায়, আকিস বিড়ি, ওনার ওয়াইফ ঠিকই জর্দা দিয়ে পান খাবে, সুপারি খাবে। তো তো এদেরকে কিভাবে ভালো রাখবে? আচ্ছা, তো লাস্ট আমরা আরেকটা দেখতে পারি, ইনফ্লামেশন। ইনফ্লামেশন, অ্যাকুইট ইনফ্লামেশন, স্টোমাটাইটিস, ক্রনিক ইনফ্লামেশন, দুইটা আছে। তো এখানে এরকম অ্যাকুইট কি বা ওইরকম ভাবে ভাগ করে দেওয়া নাই, কিছু বেসিক ওষুধ দেওয়া আছে স্টোমাটাইটিসের। একই রুব্রিক্স, বারে বারে হচ্ছে বিভিন্ন জায়গায় দিছেন, কেন দিছেন আমি জানি না। এগুলো সব একসাথে দিলেই হতো, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস কিংবা স্টোমাটাইটিস থেকে বা অ্যাপথার মধ্যে এই সমস্ত বিষয়গুলো। তো এগুলো পৃষ্ঠা বাড়ানো হয়েছে। এখন আরেকটা ল্যাবরেটরি বের হয়েছে, কমপ্লিট ল্যাবরেটরি, ওটার তো সিমটমের অভাব নাই। তো এগুলো বুঝতে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কোনগুলো হচ্ছে মাইল্ড মডারেট ইম্পর্টেন্ট, এটা। তো আমরা এখান থেকে এই ওষুধগুলো দেখতে পারি, ব্যারাটাকাপ, মার্কসল, পেট্রোলিয়াম। হ্যাঁ, তো আরো যেগুলো আছে ইনফ্লামেশন, গামে, প্যালেট, টাং, তিনটা ইম্পর্টেন্ট, তিনটার ওষুধগুলো একটু দেখতে পারি। হ্যাঁ, জিনজিভাইটিস, গামের আরেকটা নাম হচ্ছে জিনজিভা, জিনজিভাইটিস যদি হয় তাহলে এই ওষুধগুলো দেখতে হবে, তার মানে ইম্পর্টেন্ট রোগিস। ইনফ্লামেশনের টাং, গামস হয়ে গেল, প্যালেট দেখতে হবে, তালু, তো প্যালেটে যদি হয় তাহলে এই ওষুধগুলো আছে, এখন আইটাবিসমিল, অরামবেট আছে, এগুলো দেখে নিন। আমি একটু মারফি রেপার্টরির দিকে যাই, যেহেতু মারফি রেপার্টরি নেই। টাঙে যদি হয়, এটা যদিও টাং ইনফ্লামেশন নিয়ে আর একটা পড়া আছে, ক্লোসাইটিস বলি, তো ঠিক আছে, ওইটা নিয়ে আরেকদিন কথা হবে। ক্লোসাইটিস চলে গেলাম, মারফি রেপার্টরিতে চলে যাচ্ছি। আর যেগুলো আছে তার মূল সিমটম গুলো হচ্ছে এই যে, এটা হচ্ছে এই যে রুব্রিক্স, আপনাদের তো আমি স্লাইডটা দিয়ে দিব কিংবা ভিডিও তো দিয়ে দিব। তো আপনার ভিতরে ঢুকে ঢুকে আরো যেগুলো ছোটখাটো একটু আছে এগুলো একটু দেখে নিন, ইম্পর্টেন্ট না এই জন্য আমি এগুলো দেখানো দরকার মনে করি না। মারফিতে একটু দেখি কিভাবে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে মারফিতে, হ্যাঁ, যে পরের স্লাইডটায় আছে দেখেন, মারফিতে একই জিনিস হয়তো একটু ঘুরিয়ে লেখা আছে, স্টোমাটাইটিস, আলসারেটিভ মাউথ ডিজিজ একটা চ্যাপ্টার আছে, ওখানে একটা অংশ দেয়া আছে।
আবার মাউথের মধ্যে স্টোমাটাইটিস আলসারেটিভ আছে, একই জিনিস দুই জায়গায় ওনারা কেন লিখছেন আমি আসলে এটা আমি বুঝি না। মাউথ অ্যাপথাস আলসার এগুলো আছে, তাহলে আমরা এগুলো একটু দেখি একটু করে। প্রথম হচ্ছে ডিজিজ চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা ডিজিজ এখান থেকে স্টোমাটাইটিস। আচ্ছা স্টোমাটাইটিস, তাহলে এখানে উনি সাবরুব্রিক দেন নাই, ওষুধ দিয়ে দিছেন। সেই আবার এই ওষুধের মধ্যে এটা কি ওষুধ, এটা তো ভ্যালু দিছে কারণ কি, স্কিন সিমটম মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেরিয়া, natal rash over the whole body itching, casta, lactea with enlarged lymphatic glands, erysipelas and liver affection with the natal fish swelling the cervical gland। তো এখানে তো ওই বাক্কাল মিউকাসের কোনো কথাবার্তা নাই, এখানে আর্টিকেরিয়ার কথা আছে। আর্টিকেরিয়া তো অন্য জিনিস, বুঝতে হবে। সো লাল কালি দেখলেই বোঝা যাবে না যে এটা ইম্পর্টেন্ট, ম্যাট্রিমেডিকাও একটু দেখতে হবে। কেরিয়াইট, মার্কসোল, সালফার, নাক্সভম, অ্যালুমিনা, আর্সেনিক, এই ওষুধগুলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যান্থারিস, ক্যাপসিকাম, কার্বোভেস। তাহলে দেখা যাচ্ছে যে এই অ্যাস্টাকের চাইতে এই সেকেন্ড গ্রেড যেগুলো এগুলো হচ্ছে ভ্যালু। তাহলে এটা একটা গেল সিমটম। তারপরে সবগুলি মাউথে আছে। মাউথ হচ্ছে, হ্যাঁ এই যে মাউথ, মাউথে আবার চলে যেতে হবে স্টোমাটাইটিস আছে, একই জিনিস দেখেন, একই জিনিস একই ওষুধ, ওখানেও অ্যাস্টাক এগুলো ছিল, এখানে অ্যাস্টাক ছিল, শুধু শুধু দুইটা জায়গায় গিয়ে একটু পৃষ্ঠা বাড়ানো। তারপরে হচ্ছে অ্যাপথাস। আচ্ছা অ্যাপথাসের মধ্যে যে 3 নাম্বার যেটা দেখে আসছিল যে মাউথ অ্যাপথাস আলসার, অ্যাপথাসটাকে আমরা গুরুত্ব দিই। প্রথম হচ্ছে জেনারেল ওষুধ, আমরা আগে সবসময় এই জেনারেল ওষুধগুলোর দিকে আগে প্রথম তাকাবো। প্রথম হচ্ছে এই রুব্রিক্সটা প্রথমে নিব, যদি স্পেসিফিক কিছু যদি না পাওয়া যায়, গাম কিংবা লিভস, অ্যাপথাপ্লেট, এখানে খুব আউল ফল কথা নাই, এই জন্য এই রেপার্টরিটা ভালো। কিছু কিছু টেকনিক্যাল বা ক্লিনিক্যাল বিষয়গুলো এই রেপার্টরিটাকে প্রায়োরিটি বেশি দিবেন। চিলড্রেন, বেবিস, এখানে দেখেন খুব বেশি ওই ইনফ্যান্ট কিংবা নার্সলিং নার্সলিং লিখে ওই সিনথেসিসের মতো তো বকর বকর করে নাই, সেক্ষেত্রে এটা ভালো। এখান থেকে একটু ওষুধগুলো দেখতে পারি। ব্লিডিং ইজিলি যদি হয় বোরাক্স, ব্লাডি অফেন্সিভ যদি হয় সালফেরিক অ্যাসিড, ব্লুইশ যদি হয়, বার্নিং, চিলড্রেনে যদি হয় বোরাক্স, মার্কসল, ন্যাট্রামিউ, সালফেরিক অ্যাসিড, মেডিসিনগুলো মোটামুটি ভালো। ডায়রিয়া যদি হয়, লিয়েন্টেরিক যদি হয়, আনডাইজেস্টেড পার্টিকেল, হেলোনিয়াস খুব বেশি ইম্পর্টেন্ট তাই, অন্যান্য ওষুধের চেয়ে ভালো। আর্জেন্টা ম্যাট্রিকাম, চায়না, ওগুলোর ফোটোফিলামের দিকে যাওয়াই ভালো। এক্সটেন্ডিং থ্রু দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, টেরিবিন্থ, এগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। স্মোসোর, গ্যাংগ্রিনাস, এটা একটু দেখতে পারেন, গ্যাংগ্রিনাস, আর্সেনিক, কার্বোভেস, কার্বোনিভালিস, এগুলো আছে। তাহলে মাউথ অ্যাপথাস, এখান থেকে প্রথম 2-3টা রিব্রিক্স এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাপথাস। আচ্ছা তারপরে ছিল কি, আলসার মাউথ। আচ্ছা আমরা আলসার মাউথে দেখি, বা আলসারে চলে যাই। আলসার মাউথ, ওকে, এখানেও একই অবস্থা। প্রথম ওষুধগুলো দেখতে পাচ্ছি, আর্সেনিক, কেলিয়াইট, ল্যাকিসিস, মার্কসল, মিরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এর ভিতরে কিছু কিছু আছে। 8G এলিভেটেড যদি হয় ছড়িয়ে যায়, হেলোনিয়াস একটা ওষুধ আছে ভিতরে। এখান থেকে পেইনফুল, পেইনফুল যদি হয় এটা দেখ, নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক, ফ্লোরিক অ্যাসিড, মার্কসল, সিফিলিটিস, সিফিলিটিক গ্রুপের ওষুধ, এগুলো পেইনফুল থাকবে স্বাভাবিক, আলসারেশন থাকবে, ল্যাসারেশন থাকবে, ডিসফেশিয়া বা ডিসপ্লেশিয়া যেটাকে বলা হচ্ছে এটা থাকবে। আলসারেটিভ গামস, এটা একটু দেখতে পারি। আলসারেটিভ গামস, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট রুব্রিক্স। আলসারেটিভ ঘামস যদি হয় সেখানে ক্রিওজোট, ন্যাট্রামিওর, মার্কসো, সরিনাম, ফসফরাস, এই ওষুধগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা তো আলসারেটিভের সাথে আবার দাঁতের সম্পর্ক আছে, যেন কিছু ডেন্টিশন কিছু, ওগুলো একটু দেখা দরকার আছে, ওগুলো একটু দেখা হবে পরে। আলসার লিপসে যদি হয় আর্সেনিক, নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়াস, স্টেমোনিয়াম। আচ্ছা আরেকটা আছে, এটার নাম হচ্ছে চ্যাপড লিপ, এটা কি এখানে আছে কিনা দেখি। ঠোঁট ফেটে যায়, হ্যাঁ এটা একটা কমন সিমটম অনেকেরই, সারা বছরই মনে হচ্ছে ব্লেজলিন দিয়ে রাখতে হয়। চ্যাপ ঠোঁট, হ্যাঁ আছে, এটা দেখা যাচ্ছে।
এটা কিন্তু ফেস চ্যাপ্টারে যেতে হবে, হ্যাঁ একটু খেয়াল রাখেন কিন্তু। মাউথ ওখানে দিয়ে দিলেই পারতো, যেহেতু ভিতরের ইন্টারনাল ঠোঁটের কথা আছে, ইন্টারনাল লিপের কথা আছে, সো ওখানে চ্যাপ্টার লিখে দিলেই হতো। ফেসে চলে গেছে, এখন ওনারা চলে গেছেন, কি আর করার আমাদের। অরাম ট্রিফাইলাম, গ্রাফাইটিস, ল্যাকিসিস, পেট্রোলিয়াম, সাইলিশিয়া। তাহলে মনে রাখতে হবে চ্যাপ্ট, এটা পাওয়া যাবে হচ্ছে ফেস চ্যাপ্টারে। সিনথেসিসও কিন্তু এটাও কিন্তু একই, দেখতে হবে, দেখাই দিচ্ছি। সিনথেসিস, মাউথ, মাউথে দেখেন চ্যাপ্ট লিখি, নাই, মাউথে পাওয়া যাচ্ছে না, চলে যেতে হবে ফেস, ফেসে চলে যেতে হবে। চ্যাপ্ট, চ্যাপ্ট, তারপরে হচ্ছে লিপ, এই ওষুধ। তাহলে এটা একটি ইম্পর্টেন্ট রুব্রিক্স, যদিও এটা অ্যাপথাসের সাথে সরাসরি আসে না, কিন্তু একটু একটু দেখে রাখি যে এটা হয়। ছোটখাটো জিনিস এগুলো দেখবেন পেশেন্ট আসলে অনেক সময় একটু বিব্রত হয়ে যাবেন তখন ওষুধ খুঁজতে যেয়ে আর কি। বোরাক্সা নাইট্রিক অ্যাসিড ছাড়া তখন আবার মাথায় আসবে না। এই জন্য রুব্রিক গুলো একটু মনে রাখেন যে কিভাবে অ্যাক্সেস করতে হয়, বাস। তাহলে আমরা ছিলাম আলসারে, ছিলাম আলসার মাউথে ছিলাম, এখান থেকে পড়তেছিলাম আলসার প্যালেট। এটা একটু দেখি, অনেক রুব্রিক্স মিল আছে সিনথেসিসের সাথে। অরামবেট, মার্কসল, ল্যাক্টোমিউরিটিক, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফাইটোলাক্কা। তারপরে হচ্ছে যে যদি হার্ড হয়ে থাকে প্রান্তে, কেলিবাইক্রোম, এগুলো খুব বেশি একটি ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। এটা একটু দেখতে পারেন, এই যে স্লটিং, অনেকের হয়ে থাকে এরকম ভাবে ওখানে, কি বলে, একটা আবরণ হয়ে থাকে, একটা ক্লটেড হয়ে থাকে, মামরি বলে বাংলায়। তো এটা দেখতে পারেন, তো অনেকের প্যালেটের মধ্যে দেখবেন এরকম ভাবে সাদা প্রলেপ পড়ে গেছে। হ্যাঁ, স্লটিং, আমার উচ্চারণটা ভুল করছি বোধহয়, স্লহিং। ওকে, সিফিলিস, সিফিলিটিক যদি হয় তাহলে সিফিলিটিক করে দিতে হবে, খুব বেশি এখানের সাথে সম্পর্কিত নাই, কনস্টিটিউশন ছাড়া এগুলো তো দেওয়া যাচ্ছে না সিফিলিসটা। তাহলে প্যালেটের ক্ষেত্রে চলে গেল। আর এখান থেকে এটা একটু দেখতে পারেন, এগুলো হচ্ছে কিছু কিছু আনকমন রুব্রিক্স আছে। ফর্মিং র্যাপিডলি, গ্যাংগ্রিনাস, তারপর হচ্ছে গ্রেইশ কালার, হারপেটিক, ম্যালিগনেন্ট, পেইনফুল, এগুলো একটু দেখতে পারেন। তাছাড়া আর কিছু নেই। তাছাড়া পরের রুব্রিক কি আছে, ইনফ্লামেশন, সেখানে ইনফ্লামেশন আছে। আচ্ছা, ইনফ্লামেশন মাউথ, পুরা মুখের ভিতরে, মাক্কাল বাক্কাল মিউকাসের ভিতরেই বোঝাচ্ছে, সেখানে শুধু টাং যা আছে সবকিছু এটার ভিতরেই পড়বে। তো এখানে কি আরো কিছু সাবরুব্রিক আছে, গ্যাংগ্রিনাস, নার্সলিং, সোর থট, আলসারেটিভ, একই কথা বারে বারে আসছে, দরকার নাই। আপনারা এখান থেকে একটু ফলিকুলারটা দেখতে পারেন, হ্যাঁ ফলিকুলার, এটি একটু দেখতে পারেন, ভেসিকুলারটা দেখতে পারেন, হ্যাঁ? কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে যে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হলে এরকম ভেসিকল হয়ে যায়। তো ফলিকুলার আমরা একটু দেখতে পারি, ফলিকল হয় ওখানে, পানির মতো এরকম ফুসকুই টাইপের ভেসিকল, ফলিকল, এগুলো প্রায় কাছাকাছি জিনিস, কিন্তু এই ওষুধগুলো একটু দেখতে পারি এটা। আর ইনফ্লামেশন অফ লিপস, আচ্ছা, লিপের কর্নার যদি হয়ে যায়, অনেকের হচ্ছে ঠোঁট মুখের দুই পাশে দেখা যাচ্ছে এরকম ফেটে যায়, সাইলেশিয়া দেয়া আছে, এর সাথে মার্কসল, নাইট্রিক অ্যাসিড, এগুলো একটু অ্যাড করতে হবে। আলসারেটিভ, আচ্ছা আর দরকার হবে না এখান থেকে। তাহলে আর নেক্সট শেষে কি আছে, শেষে সোর, ক্ষত, সোর দেখি এখানে কি আছে, সোর, আচ্ছা, সোর পেইন, পারামট্রিফাইলাম, মার্কসল, তারপর হচ্ছে মার্কর, ফসফরাস, একটা মিউরিটিকাম, চিক, গালের ভিতরে যদি হয়, চাবানের সময় যদি পেইন হয়, রাইট সাইডে হয়, মিনসেস বিফোর যদি হয়, এটা মনে রাখতে হবে, মিনসেস বিফোর যদি হয় ফসফরাস, মর্নিং এ যদি হয় পারামট্রিফাইলাম, ডায়োস্কুরিয়া, তারপর সোর গাম, মাড়িতে যদি এরকমই হয়, অ্যাপথাস হয়, তাহলে এটা নিতে হবে সোর গাম। অ্যাপথাসের মধ্যেও আছে, এগুলো অনেক জায়গায় অনেক জিনিস বারে বারে দেয়া আছে, মাথা নষ্ট করতে পারে, মাথা নষ্ট করার কিছু নাই। তাহলে এটা হচ্ছে গেল ক্র্যাকড, ক্র্যাকড দেখতে পারেন একটু,
ক্র্যাকড লিপস, ঠোঁট ফাটা, এইগুলো আছে ক্র্যাকড, এটার মধ্যে ক্র্যাকড ঘাম, কন্ডোরাঙ্গ প্লাটিনাম এই ওষুধটা আছে। তারপরে হচ্ছে আর কি দেখবো, স্কিন কর্নার দেখতে পারেন। হ্যাঁ, ওই যে নাইট্রিক অ্যাসিড বলতেছিলাম, তখন নাইট্রিক অ্যাসিড দেখতে হবে, মার্কসল দেখতে হবে, এই যে মার্কসল আছে, গ্রাফাইটিস, সরাম ট্রিফাইলাম। স্কিন ক্র্যাক কর্নার বলতে এটা যে কোনো জায়গায় হতে পারে, মিউকাস মেমব্রেন যেখানে হচ্ছে জয়েন্ট হয়ে গেছে একসাথে, মাউথের ক্ষেত্রে হতে পারে। তাহলে এটা মোটামুটি দেখতে হলো। তাহলে মূল রুব্রিক্স আমাদের এটা দেখতে হবে, এই যে ওষুধগুলো মানে এটার ভিতরে। আর সিনথেসিস দেখতে চাইলে এই যে ওষুধগুলো দেখলেই চলবে। তো এই মোটামুটি মাউথ অ্যাপথাস নিয়ে, স্টোমাটাইটিস নিয়ে একটা কথা মোটামুটি। এইটুকু বেসিক জানলেই চলবে, শুধুমাত্র মনে রাখলেই চলবে এটা কোথায় হয়, কি কি হয়, কিভাবে কিভাবে হয়, কি কি কারণগুলো হয়, এর পিছনে যে ওষুধগুলো আছে রেপার্টরিতে কোথায় খুঁজতে হয়। দ্যাটস ইট।